বিএনপি ব্যাকগ্রাউন্ড থাকলেই তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, বলছেন রিজভী। ক্যানিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, বলছেন ইসলামী আন্দোলন। এবং সর্বশেষ জানাবো, মালয়েশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি ব্যাকগ্রাউন্ডে থাকলেই তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, বলছেন রিজভী। ছাত্রদলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রশাসনের অনেক কর্মকর্তাকে গুরুত্বহীন করে একটি বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে ডিসিএসপি বানানো হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া ১/১১-র মতো ষড়যন্ত্র করে বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেছেন তিনি অভিযোগ করেন, বেগম জিয়ার আমলে অথবা তার আগে মেরিটে চান্স পাওয়া ছেলেরা হয়তো ছাত্র জীবনে ছাত্র দলের রাজনীতি করেছে, অথবা বাবা চাচা মামা কেউ বিএনপির লোকালি কোনো নেতা হয়েছে। এই ব্যাকগ্রাউন্ড থাকলেই তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশকে ঘিরে দেশি বিদেশি ষড়যন্ত্র থেমে নেই। আসন্ন দুর্গাপূজায় নাশকতার চেষ্টা হতে পারে বলেও শঙ্কা জানান তিনি। ক্যানিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, বলছে ইসলামী আন্দোলন। লক্ষ্মীপুর সদর উপজেলা পূর্ব বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের কড়া সমালোচনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আলী। তার বক্তব্যে সচেতন মহলকে ব্যথিত করেছে বলে মনে করেন ইসলামী আন্দোলনের দুই নেতা। ওই সংগঠনের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ ও সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম যৌথ বিবৃতিতে অ্যানিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, অ্যানিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তিনি জনসভায় বক্তব্যে দানকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই সম্পর্কে অশ্লীল ও অশালীন মিথ্যা বানোয়াট বক্তব্য দিয়েছে, তার রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। অ্যানির মতো একজন ব্যক্তি এরকম দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রাজনৈতিক এবং সচেতন মহলে ব্যথিত করেছে বলে মনে করেন তারা। ওই দুই নেতা বলেন, বিএনপি হচ্ছে ডিরেক্ট স্বৈরাচারের সঙ্গী, কারণ তারা ২০১৮ সালের অবৈধ নির্বাচনকে স্বীকৃতি দিয়ে সংসদে তাদের ৬ জন এমপি পাঠিয়েছে। ২০১৮ এর ডামি নির্বাচনের স্বীকৃতি দানকারী দল হলো বিএনপি। এখন তারা পাগলের মতো আবোল তাবোল বলে উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে চাপাতে চাচ্ছে। উল্লেখ করে তারা বলেন, অর্থাৎ নিজেদের দোষ আড়াল করার হীন চেষ্টা করছে, পাবলিক সেন্টিমেন্টকে ভিন্ন দিকে ডাইভার্ট করার পায়তারা করছে। তারা বলেন, জাতীয় চাঁদাবাজরা মিথ্যা ছাড়া কিছু বলতে পারে না। মিথ্যা কথা বলাই অ্যানি চৌধুরীদের পুঁজি, যা বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে। আমরা তার মিথ্যা কথা প্রত্যাহারের আহ্বান জানাই। তারা আরো বলেন, মূলত ৫ই আগস্টের পর ইসলামপন্থী ঐক্য এবং এক বাক্সে ভোটের প্রক্রিয়াকে বিএনপি কোনোভাবে মেনে নিতে পারছে না। নির্বাচনে বিএনপির জন্য একপত্র বাধা ইসলামী জোট, এতে তাদের ভরাডুবি জেনে তারা ইসলামপন্থী রাজনৈতিক দল এবং জাতীয় ব্যক্তিদের নিয়ে মিথ্যাচার ও কুৎসা রটনায় ব্যস্ত হয়ে পড়েছে। বেঈমান তো তারা, যারা শহীদের রক্তের উপর দাঁড়িয়ে চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। আজ দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা পূর্ব বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের কড়া সমালোচনা করেন অ্যানি। তিনি বলেন, ১৭ বছর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হাসিনাকে স্থায়িত্ব দিয়েছিল। ২০১৪, ১৮, ২৪ এর নির্বাচনে হাসিনাকে সহযোগিতা করে হাসিনার স্থায়িত্ব বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই চরমনাই পীর, এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এই পাখা মার্কাতেই ছিল বাংলাদেশের মানুষের আরেকটি জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত। তিনি আরো বলেন, তারা আজকে নির্বাচনের বিরুদ্ধে যে আন্দোলন করেছে, ১৭ বছর আমরা যখন লড়াই করেছি, সংগ্রাম করেছি, তখন তো আমরা এই পাখা মার্কাতে পাইনি। আজকে ইসলামী দলগুলো থ্রেড দেখায়, মিছিল করেন, মিটিং করেন, বৃদ্ধাঙ্গুলি দেখান, নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করেন। এই পরিবেশ থেকে বাইর হতে হলে ঐক্যই হলো শক্তি, সুদৃঢ় ঐক্য, যেটা জিয়াউর রহমান বারবার বলার চেষ্টা করেছেন। ইস্পাত কঠিন ঐক্য, দৃঢ় ঐক্য। এই ঐক্য জিয়াউর রহমানের ডুপ্লিকেট তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। মালয়েশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান। ১৪তম ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স ২০২৫-এ যোগদানের জন্য ৪ দিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ড ও মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থলবাহিনী সেনাপ্রধান সহ উপস্থিত থাকবেন। সেখানে মৈত্রী ও সহযোগিতা জোরদার, অভিন্ন চ্যালেঞ্জ সমূহ মোকাবিলার, মত বিনিময় এবং আঞ্চলিক সংকটের সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করার কথা রয়েছে। এই সফরের মধ্য দিয়ে ইন্দো প্যাসিফিক দেশসমূহ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৭শে সেপ্টেম্বর বাংলাদেশে ফেরার কথা রয়েছে। প্রার্থী ৩০০ আসনেই ১৫০ আসনে এনসিপি জয়ী হবে, বলছেন নাসির উদ্দিন।
আগামী জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি ৩০০ আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন, ১৫০ আসনে এনসিপি জয়ী হবে, এ ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। প্রধান নির্বাচন কমিশনারের সাথে এনসিপির বৈঠকের পর এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, দলীয় প্রতীক হিসেবে শাপলার বিষয়ে এনসিপি কোনো ছাড় দেবে না। আমাদের দলের প্রতীক হিসেবে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা দিতে হবে, এর ব্যত্যয় করা যাবে না। তিনি বলেন, ধর্মভিত্তিক ব্লক বিএনপি ব্লকের বাইরে আমাদের নেতৃত্বে আলাদা ব্লক হবে। গত ১৫ বছরে যারা আন্দোলন করেছে, দল গঠন করেছে, যতগুলো ব্যানার আছে সবগুলো দল একীভূত হবে। একীভূত হওয়ার পর দলের নাম এনসিপি থাকবে, প্রতীকও থাকবে এনসিপিরই। তবে কি প্রক্রিয়া হবে সেটা নিয়ে আলোচনা চলছে। পাটোয়ারি আরো বলেন, পরবর্তী আন্দোলন হবে ব্যালটের, সেখানে আওয়ামী লীগ জাতীয় পার্টির নাম থাকবে না। আগামী নির্বাচন হবে দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে নির্বাচন। এর আগে গত ৩রা আগস্ট বরাদ্দ চাওয়া প্রতীকের সংশোধনের নির্বাচন কমিশনে আবেদন করে এনসিপি। তখন এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছিল, আবেদনে আগের শাপলা সহ কলম ও মোবাইল ফোনের জায়গায় সংশোধনী এনে সাদা শাপলা ও লাল শাপলা দলীয় প্রতীক হিসেবে চাওয়া হয়েছে। এর আগে গত ২২শে জুন নির্বাচন কমিশনের আবেদনের সময় এনসিপির শাপলা প্রতীকের পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় পছন্দের তালিকায় কলম ও মোবাইল ফোন চেয়েছিল, কিন্তু শাপলা প্রতীকটি জাতীয় প্রতীক বিবেচনায় নিয়ে ইসির প্রতীক তালিকায় রাখা হয়নি। আন্দোলনে গুলি চালানোর নির্দেশের অডিওতে হাসিনা তাপসের কণ্ঠ শনাক্ত। জুলাই আন্দোলন চলাকালে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও গুলি চালানোর নির্দেশ দেওয়া একটি অডিও রেকর্ডিং এর কণ্ঠ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মিলে গেছে বলে জানিয়েছেন একজন ফরেনসিক বিশেষজ্ঞ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর সিআইডি ডিজিটাল ফরেনসিক ল্যাবের কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক রুকনুজ্জামান এর সাক্ষ্য দেন। রুকনুজ্জামান সাক্ষ্য দিয়ে বলেন, পরীক্ষা করার জন্য তাদের কাছে ওই রেকর্ডিং জমা দেওয়া হয়েছিল। ট্রাইব্যুনালে তিনি বলেন, পরীক্ষায় নারী কণ্ঠ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এবং পুরুষ কণ্ঠ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে মিলে গেছে। আদালতে বাজানো অডিওতে হাসিনা ও তাপসের কথোপকথন শোনা যায়। এ সিআইডি কর্মকর্তার জেরা শুরু হওয়ার কিছুক্ষণ পর ট্রাইব্যুনাল মধ্যাহ্ন বিরতিতে যায়। অডিওটি মার্চ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া বহু অডিওর একটি, যেখানে হাসিনার কথোপকথন ছিল এবং যা রেকর্ড করেছিল ন্যাশনাল টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার। একই ফাঁস হওয়া অডিওর অংশ এর আগে চলতি মাসে বিবিসি পরীক্ষা করে প্রতিবেদন প্রকাশ করেছিল। ফোনালাপার ওই রেকর্ডিং আন্দোলন দমন নিয়ে হাসিনার প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রমাণ, যেখানে তাকে আন্দোলনকারীদের উপর রাষ্ট্রীয় বাহিনীর গুলি চালানোর নির্দেশ দিতে শোনা গেছে। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে যত চ্যালেঞ্জ, বিশ্লেষকরা মনে করেন রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনমুখী হয় তাহলে নির্বাচন নিয়ে যে কোনো ধরনের অনিশ্চয়তা কেটে যাবে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার জোর দিলেও রাজনৈতিক দল ও বিশ্লেষকদের মধ্যে এই নির্বাচন নিয়ে সংশয় ও চ্যালেঞ্জের নানা দিক সামনে আসছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সম্প্রতি বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প আমাদের হাতে নেই। নির্বাচন কমিশন এরই মধ্যে ফেব্রুয়ারিতে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করলেও রোডম্যাপ ঘোষণা করেছেন, কিন্তু নতুন করে সীমানা নির্ধারণের পর দেশের কয়েকটি স্থানে এই সীমানা নিয়ে চলছে বিক্ষোভ। ৩০০ আসনের নতুন করে সীমানা নির্ধারণ করার কারণে